পৃথিবীতে যত লেখকগণ আছে, যত রাইটার আছে, যত গবেষক আছে, তারা প্রত্যেকে বইয়ের ভূমিকা লিখতে গিয়ে এটা পেশ করে যে আমি আমার বইটি সুন্দর করে লেখার চেষ্টা করেছি। তারা এটা বলে যে যদি আমার বইয়ে কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে ধরিয়ে দেবেন, পরবর্তী সংস্করণে আমি সেটা শুধরে দেওয়ার চেষ্টা করবো বা ঠিক করে দেব। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন যে কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। তারপরে আসি এই সম্পর্কে হাদিস কি বলে। এই হাদিস সহিহ বুখারীর বর্ণনা, উসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয়, ওয়া আল্লামাহু, এবং যে কোরআনের শিক্ষা গ্রহণ করে। অর্থাৎ আপনি যদি কোরআন শিক্ষাদানের শিক্ষক হন অথবা শিক্ষার্থী হন, উভয়ে কিন্তু আল্লাহ তাআলার নিকটে অতি উত্তম ব্যক্তি। আপনি এটা ভাববেন না যে আমি কোরআন পড়তে জানি না তো আমি ভালো মানুষ হতে পারবো না। যে শিক্ষার্থী সে তো অবশ্যই ভালো মানুষ। আপনি যদি কোরআনের ছাত্র হতে পারেন তো আপনিও অধিক সর্বোত্তম মানুষের অন্তর্ভুক্ত হতে পারবেন। এই হাদিসের এটাই প্রমাণিত হয় যে কোরআনের ছাত্র হন বা কোরআনের শিক্ষক হন, উভয় দুটির মধ্যে সঙ্গে একটা হতে পারলে আপনার ভাগ্য ভালো। 2 নম্বর, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহির বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআনের পারদর্শী ব্যক্তি, কোরআনের পণ্ডিত, কোরআনের গবেষক, তাদের কি হবে? মা'আস সাফারাতিল কিরামিল বারারা, তারা কিয়ামতের ময়দানে সম্মানিত ফেরেশতাদের সঙ্গে অবস্থান করবে। আজকে বর্তমান পৃথিবীতে সেলিব্রিটির অভাব নাই। আজকে যদি টিকটকার সেলিব্রিটিকে মানুষ সামনে পায় তাহলে তার সঙ্গে একটা সেলফি নেওয়ার চেষ্টা করে যে সে ফেসবুক পোস্ট করবে, ইউটিউবে পোস্ট করবে এবং সে মানুষকে দেখাতে চাইবে যে দেখো এই মানুষের সঙ্গে আমার ছবি আছে, ফটো আছে, আমি কতই না দামি। বা যদি আমাদের সমাজে কোনো রাজনৈতিক নেতা আছে বক্তব্য দিতে, তার সঙ্গে আমরা সেলফি নেওয়ার চেষ্টা করি যে আমরা স্মৃতি হিসেবে রেখে দিতে চাই যে এর সঙ্গে যদি আমি একটা ফটো রাখি বা ছবি রাখি তো পরবর্তীতে কোনোদিন কাউকে দেখাতে পারবো যে দেখো এর সঙ্গে আমার একটা ছবি আছে। কত অহংকার বোধ হয়, কত ভালো লাগা ফিল করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআনের পারদর্শী, কোরআনের পণ্ডিত, কোরআনকে ভালো করে বোঝার চেষ্টা করে, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে সম্মানিত ফেরেশতাদের সঙ্গে অবস্থান করবে। আপনি কি মনে করেন ফেরেশতারা নেতাদের সম্মান কম? আপনি কি মনে করেন যে ফেরেশতাদের সম্মান ওই সেলিব্রিটি টিকটকার চেয়ে কম? আপনি কি মনে করেন? শুধু কোরআনের পণ্ডিত নয়, তারপর তিনি কি বলছেন? ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ইয়াতাতা'আতু ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন, যারা কোরআনের পণ্ডিত তারা তো সম্মানিত ফেরেশতাদের সঙ্গে অবস্থান করবে। কিন্তু এমন মানুষ আছে যারা কোরআন পড়তে পারে না কিন্তু চেষ্টা করে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ইয়াতাতা'আতু ফীহি, কোরআন পড়ে কিন্তু তার পড়তে কষ্ট হয়। ওয়া হুয়া আলাইহি শাকুন, পড়তে পড়তে আটকে যায়, ভালো করে উচ্চারণ করতে পারে না। উচ্চারণ করতে পারে না। তুমি যদি মনে করো যে আমি তো উচ্চারণ করতে পারি না, আমার কি কোনো দাম নেই, আমার কি কোনো গুরুত্ব নেই? অবশ্যই গুরুত্ব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাহু আজরান, এই ব্যক্তির জন্য রয়েছে ডবল নেকি। কি বুঝলেন? যে কোরআনের পণ্ডিত ব্যক্তি আলাদা বিষয়, যে সে ফেরেশতার সঙ্গে থাকবে, কিন্তু যে কোরআন শিখছে, কোরআন শিখতে গিয়ে ভুল করছে, চেষ্টা করছে, ভুল হয় না, ভুল হচ্ছে কিন্তু শুদ্ধ করতে পারে না, সে যে পড়ছে তার একটা নেকি এবং যে চেষ্টা করছে তার একটা নেকি। ভুল হলেও নেকি রয়েছে যদি চেষ্টা করতে হবে। অতএব আমাদের সকলেরই উচিত যে এই বাহানা না করে যে আমি কোরআন পড়তে পারি না, পড়লে ভুল হয়, লিখতে পারি না, এই বাহানা চলবে না। তুমি যদি সত্যি সত্যি অন্তরের সততার সঙ্গে কোরআন পাঠ করো তাহলে তোমার ভুল হলেও ডবল নেকি রয়েছে। তারপরে চলে আসি 3 নম্বর হাদিস। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মুসলিম সমাজ, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলিকে, তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করো না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিন
কবরস্থানে কিন্তু কোরআন তেলাওয়াত হয় না, কবরস্থানে একেবারে শুনশান জায়গায় কোনো আওয়াজ হয় না, সেখানে যেমন কোরআন তেলাওয়াত হয় না, ওই রকমই তোমরা তোমাদের ঘরটাকে বা বাড়িটাকে ওইরকম কবরে পরিণত করে না। অন্তত তোমরা কোরআন তেলাওয়াত করে অন্তত এটা প্রমাণ করে যে মানুষ আছে এই ঘরে। এবং যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয়, ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরা ফীহি সূরাতুল বাকারা, ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। তাই আমরা সকলেই চেষ্টা করব, কোরআন দেখে হোক অথবা মুখস্থ করে হোক, আমরা সকলেই নিজ নিজ ঘরে সূরা বাকারা তেলাওয়াত করার চেষ্টা করব। 4 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আখির আয়াতিন মিনাল বাকারা, যে ব্যক্তি আল আয়াতানি মিন আখির সূরাতুল বাকারা, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত, মান ক্বারাহুমা ফি লাইলাতিন কাফাতাহু, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত রাতে পাঠ করবে, এই 2 আয়াত তাকে ওই রাতে বিপদ থেকে মুক্ত করার জন্য যথেষ্ট। সূরা বাকারা অত্যন্ত একটি লম্বা সূরা, যার মধ্যে 286 আয়াত রয়েছে, অনেক লম্বা সূরা, প্রায় 2.5 পারা সূরা। এই সূরার শেষে মাত্র 2টি আয়াত আপনি যদি মুখস্থ করতে পারেন এবং রাতে পাঠ করতে পারেন ঘুমানোর টাইমে, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই এই 2টি আয়াত আপনার বিপদ মুক্তির জন্য যথেষ্ট। 5 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা তুরুসাল কুরআন ফি লাইলাতিন, আচ্ছা তোমরা কি বলতে পারো যে তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে এক রাতে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ কোরআনে 30 পারা রয়েছে, 30 পারার মধ্যে 10 পারা পড়তে কেউ সক্ষম? সাহাবীরা বলছেন, কাইফা, কিভাবে সম্ভব? 10 পারা কোরআন কি পড়া সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই সম্ভব। আল ইখলাস কাদ রাসূলুল্লাহ কোরআন, কেউ যদি সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহু আহাদ একবার পাঠ করে, সে সূরা পুরো কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠটা সঠিক হবে। অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা আপনি যদি 3 বার অন্তরের সততার সঙ্গে পাঠ করতে পারেন, তাহলে আপনি পুরো 30 পারা কোরআন পাঠ করে সঠিক হবে। 6 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা 10 আয়াতিন মিন সূরাতুল কাফির, যে ব্যক্তি সূরা কাফির প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, যে ব্যক্তি সূরা কাফির প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, তাকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে মুক্ত করে দেবেন। দাজ্জাল সম্পর্কে আমরা আশা করি সকলেই জানি যে দাজ্জাল এমন একটি ভয়ঙ্কর প্রাণী হবে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে সে বের হবে এবং ভালো ভালো বড় বড় ঈমানদার লোকদেরকে সে বিভ্রান্ত করবে এবং কাফের মানে জাহান্নামে পাঠিয়ে দেবে। তা আমাদের সকলের উচিত যে দাজ্জাল থেকে মুক্তি প্রার্থনা করে আল্লাহ তাআলার নিকটে। এই জন্য আমাদের একটি আমল হচ্ছে এবং করণীয় হচ্ছে, আমরা সকলেই সূরা বাকারার প্রথম 10টি আয়াত মুখস্থ করার চেষ্টা করব। তারপরে আর কি হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়কাল লি সাহিবিল কুরআন, কিয়ামতের ময়দানে কুরআন পাঠকারীকে বলা হবে বা কুরআনের পারদর্শী ব্যক্তিকে বা কুরআন শিক্ষার্থী বা কুরআন শিক্ষককে বলা হবে, ইকরা, কুরআন পাঠ করো, ওয়াত্তাকি, এবং জান্নাতের স্তরের দিকে উপরে উঠতে থাকো। ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেইভাবে তুমি দুনিয়াতে কুরআন পাঠ করছিলে, ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, যেখানে তোমার কোরআন পড়তে পড়তে শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে তোমার জান্নাতের শেষ স্থান। অর্থাৎ যে ব্যক্তি দুনিয়াতে যত কোরআন পাঠ করবে, কিয়ামতের ময়দানে সেই একই ঘটনা আমাদের ঘটাবেন এবং বলবেন যে তুমি কোরআন পাঠ করতে থাকো এবং উপরে উঠতে থাকো, উপরে উঠতে উঠতে তার কোরআন পাঠের যেটা শেষ স্থান হবে সেটা হবে তার জান্নাতের স্থান। অর্থাৎ সর্ব উচ্চ জায়গায় যেটা রয়েছে, সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদৌস। এবার আপনি নিজেকে যাচাই করে দেখুন যে আমি কত কোরআন তেলাওয়াত করি বা আমি কত শেখার চেষ্টা করি, যে বা আমার জান্নাতের অবস্থানে কত হতে পারে। এই জন্য আমি সমস্ত ছাত্র ভাইদের অনুরোধ করবো যে বাহানা নয় যে আমি কোরআন পড়তে পারি না, এই বাহানা নয়, বরং এই চেষ্টা করতে হবে যে আমি কোরআন শিখবো, কোরআন বোঝার চেষ্টা করবো। এই বাহানা দিয়ে হবে না যে কোরআনে পড়তে জানি, বরং চেষ্টা করতে হবে। এবং চেষ্টা করার ফজিলত, তোমার যদি ভুলও হয় তুমি ডবল লিখে পাবে।
যে আমরা মুসলিম হিসেবে, মুসলমানের ছেলে হিসেবে আমাদের সকল উচিত যে আমরা কোরআন শেখার চেষ্টা করব। এবং আপনি